আলহামদুলিল্লাহ, এই ছোট্ট দোয়াটির আমল আমি যতবার করেছি ততবারই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আমি গাইবী সাহায্য পেয়েছি এবং আমার দোয়া কবুল হয়েছে। আমার মনের এক আশা বাসনা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। এবং একজন বোন তিনি বলেছেন এই আমলটি করার 5 মিনিটের ভিতরে তিনি ফলাফল পেয়েছেন। তার স্বামীর চাকরি হচ্ছিল না, এই ছোট্ট আমলটি করেছেন, তারপরেই 5 মিনিটের ভিতরে তিনি সুসংবাদ পেয়েছেন। তাই আমি বলবো রাতে ঘুমানোর পূর্বে এই ছোট্ট দোয়াটির আমল করে আপনি ঘুমিয়ে যান, ঘুম থেকে উঠেই সুসংবাদ পাবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। আপনি বেগুনাহ মাসুম বাচ্চার মতো নিষ্পাপ হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই রাতে ঘুমানোর পূর্বে এই ছোট্ট পাওয়ারফুল শক্তিশালী দোয়া এর আমল করে ঘুমিয়ে যান, ঘুম থেকে উঠে আপনি নিজ চোখে ফলাফল দেখতে পারবেন। এই দোয়াটি আমল করে অনেকেই ফলাফল পেয়েছে। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, এই ছোট্ট দোয়াটি স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই পাঠ করতেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কঠিন বালা বিপদ মুসিবতের ভিতরে পড়তেন তখনই এই ছোট্ট দোয়াটি এর আমল করতেন। তাহলে অবশ্যই এই ছোট্ট দোয়াটির আমল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ভাগ্যকে খুলে দিবেন, রিজিকের বন্দা দরজাকে আল্লাহ তাআলা খুলে দিবেন। 7 আসমান 7 জমিনের দরজাগুলো আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিবেন। আপনার জন্য এমন রিজিক, আপনার জন্য এমন কিছু ব্যবস্থা করবে যেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। অনেকেই আছেন অনেক বিপদগ্রস্ত, আল্লাহ তাআলার কাছে বিপদ থেকে মুক্তি চান, এই আমলটা করে আল্লাহ তাআলা মুক্তি দান করে দিবেন। আমাদের ভিতরে অনেকে আছেন ঋণগ্রস্ত, ঋণ থেকে আল্লাহ তাআলার কাছে মুক্তি চান, এই দোয়াটি পাঠ করে আল্লাহ তাআলা মুক্তি দান করে দিবেন। যারা বিপদগ্রস্ত হতাশাগ্রস্ত কোথাও সফল হতে পারছেন না, এই ছোট্ট দোয়াটির আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে বলুন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অকল্পনীয় সাহায্য দান করবেন যেটা কখনো কল্পনাও করতে পারবেন না। এমনকি অনেকের সন্তান হয় না, এই ছোট্ট দোয়াটি পরে রাতে ঘুমানোর আগে আমল করুন ছোট্ট দোয়াটির, আল্লাহ তাআলা উত্তম সলিহিন নেককার সন্তান দান করবেন যেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। তাহলে এই ছোট্ট দোয়াটির আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করতেন। এই ছোট্ট দোয়াটি হলো পাওয়ারফুল শক্তিশালী ইসমে আজম, এর আমল অবশ্যই করবেন। কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, নিয়মটা আমি বলছি। তার আগে শুনুন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার প্রতি ঈমান আনে, যেই জনপদের লোক, যেই সমাজের লোক, যেই বাড়ির লোক অথবা যেই লোক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উপরে ঈমান আনে এবং তাকওয়া অর্জন করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার ধন সম্পদের সব কিছুতেই আমি আল্লাহ তাআলা বরকত দিয়ে দেই। সুবহানাল্লাহ। তাহলে আপনি ছোট্ট আমলটা রাতে ঘুমানোর পূর্বে করবেন। যে সকল মা ও বোনের অসুস্থ অবস্থায় আছেন, পিরিয়ড অবস্থায় আছেন অথবা শারীরিক যে কোনো অসুস্থতা থাকেন, আপনি ওযু করতে পারবেন না, নামাজ পড়তে পারবেন না, তারাও এই ছোট্ট আমলটা করতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তাহলে আপনি সর্বপ্রথমে ছোট্ট আমলটা করার জন্য সর্বপ্রথমে যেই রাতে করবেন ওই রাতে চেষ্টা করবেন এশার এর নামাজটা আদায় করার। কেননা কোনো ব্যক্তি যদি নামাজ আদায় করার পরে সে যদি দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করিয়ে নেন, তাহলে আপনি চেষ্টা করবেন যেই রাতে ছোট্ট আমলটা করবেন, যেই রাতে দোয়াগুলো পাঠ করতে চান ওই রাতে আপনি এশারের নামাজটা আদায় করে নেবেন। যারা পুরুষ আছেন চেষ্টা করবেন মসজিদে গিয়ে ইমাম সাহেবের সাথে জামাতের সাথে এশারের নামাজ আদায় করে নেবেন। এরপরে রাতে যখন ঘুমাতে যাবেন একদম খাবার দাবার শেষ করে সংসারের যত কাজ আছে কাজগুলোকে আপনি শেষ করার পরে এরপরে আপনি সর্বপ্রথমে সুন্দরভাবে করে ওযু করবেন। ওযু করার পরে আপনি
সুন্দরভাবে করে অজু করবেন। অজু করার পূর্বে সুন্দরভাবে করে মিসওয়াক করে নেবেন, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক এতটাই তার কাছে গুরুত্ব ছিল, দামি ছিল। মৃত্যুর আগ মুহূর্তে আম্মা জান মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মিসওয়াক দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে দিয়েছিলেন। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করেছিলেন। এই মিসওয়াক কখনো তিনি ছেড়ে দেন নাই। তখনকার সময় তো এত দামি দামি জিনিস ছিল না, যেমন বেরাস, তারপরে এর থেকে যদি দামি কিছু থাকে এগুলো তো তখন ওই রকমভাবে করে আমার মনে হয় না ছিল। কিন্তু তখন দেখেন মিসওয়াক করতেন, মিসওয়াকের গুরুত্বটা কতটাই। তাহলে আপনি চেষ্টা করবেন মিসওয়াক করা, যেহেতু মিসওয়াক করা সুন্নাত, সুন্দরভাবে করে অথবা ব্রাশ করে নেবেন। এরপরে আপনি একটা অজু করবেন, সুন্দরভাবে করে অজু করবেন। অজু করার সময় আপনি দুইটা জিনিস, যে ব্যক্তি অজু করবে সুন্দরভাবে করে এবং অজুর শেষে একটা আমল করবে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজাই খুলে দিবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি অজু করলো এবং নামাজ আদায় করলো, ওই ব্যক্তির এই যে শরীরগুলো, যেই জায়গাগুলো অজুর পানি দ্বারা ভিজে গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার এই অজুর জায়গাগুলোকে নূরে নূরান্বিত করে দিবেন। নূরে আলোকিত হয়ে যাবে, নূরে চমকাতে থাকবে। সেইটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে তার উম্মতদেরকে তিনি চিনতে পারবেন। সুবহানাল্লাহ। তাহলে সুন্দরভাবে করে অজু করবেন। অজুর যে স্থানগুলো সুন্দরভাবে করে ধৌত করবেন। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আপনার এই শরীরের এই অজুর অঙ্গগুলো নূরে ঝলক মেরে উঠবে, আপনাকে দেখেই চিনতে পারবেন। এরপরে আপনি অজু করার পরে অজুর শেষে আপনি আকাশের দিকে তাকিয়ে পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যে ব্যক্তি অজুর শেষে আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাত পাঠ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি করবেন? তার জন্য জান্নাতের 8টা দরজাই খুলে দিবেন। সুবহানাল্লাহ। এবং বান্দা যখন কাল কিয়ামতের দিন যে কোনো জান্নাতের দরজা দিয়ে চাইলেই প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। এটা কিন্তু বুখারী শরীফ এর হাদিস। তাহলে অজু করবেন, সুন্দরভাবে করে অজু করবেন। অজু করার পরে আপনি এই ছোট্ট আমলগুলো করার চেষ্টা করবেন। কিভাবে করবেন? সর্বপ্রথমে একটা স্থানে বসবেন। বসার পরে আপনি যদি সম্ভব হয় 2 রাকাত নামাজ আদায় করবেন। আর যদি অসুস্থ হন তাহলে অজুও করা লাগবে না, একটা স্থানে বসবেন। বসার পরে আপনি এই আমলগুলো করবেন। যদি নামাজ নাও পড়তে পারেন তাহলে আমলগুলো করবেন। সর্বপ্রথমে আপনি স্থানে বসার পরে যদি পারেন 2 রাকাত সালাতুল হাজত, মনের আশা পূরণের নামাজ আপনি আদায় করে নেবেন। নিয়াত করবেন, আমি কিবলামুখী আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এইভাবে নিয়াত করে হাত বেঁধে আপনি যেভাবে করে সুন্নাত নামাজ আদায় করেন 2 রাকাত, তেমনিভাবে করে আপনি 2 রাকাত নামাজ আপনি আদায় করে নিলেন। আদায় করে একই নিয়ম, শুধু নিয়াত আলাদা করলেন। আর বাকি যেমন 2 রাকাতে সূরা মিলাবেন, 2 রাকাত করে করে পড়তে হয়। এরপর আপনি রুকু করবেন, সিজদা করবেন, এইভাবে করে 2 রাকাত নামাজ আপনি আদায় করবেন। এরপরে আপনি যদি নামাজ আদায় না করেন তাহলেও শুনুন কীভাবে আমলটা করবেন। এরপর আপনি স্থানে বসার পরে সর্বপ্রথমে 3টি বার দুরূদ শরীফ পাঠ করবেন। বড় দুরূদ, নামাজে যে দুরূদ ইব্রাহিম আমরা পাঠ করি, দুরূদ ইব্রাহিম পাঠ করলে তো বেশি ভালো হয়। এটা পারলে এটা পড়বেন, আর তা না পারলে ছোট্ট দুরূদ বুখারী শরীফের ভিতরে এসেছে দুরূদ শরীফটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছোট্ট দুরূদ, এই ছোট্ট দুরূদটা আপনি পাঠ করবেন। কতবার? 3 বার। আপনি যদি এই ছোট্ট দুরূদটাকে 3টি বার পাঠ করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামা থেকে 30টা গুনাহকে কেটে দিবেন। 30টা বড় বড় বিপদ আপদকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। এইভাবে করে 30টা করে করে আল্লাহ তাআলা অনেক কিছুই আপনার জীবন থেকে যেগুলো অকল্যাণী ছিল, ভালো ছিল না আপনার জন্য, আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এমনকি আপনি যদি এই দুরূদ পড়েন 3 বার যদি পড়েন তাহলে আল্লাহ তাআলা আপনার আমলনামায় 30টা নেকি লিখে দিবেন। 30টা
রিজিক লিখে দিবেন। 30টা এইভাবে করে 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 অনেক কিছু দিয়ে দিবেন। সর্বশেষ আপনার এই দুরূদটাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের ভিতরে ফেরেশতারা পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। আপনি সর্বপ্রথমে 3টি বার এই দুরূদ শরীফ এর আমল করবেন। করার পরে এরপরে আপনি 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ 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 3 বার পড়লেন। এরপরে আপনি এই ইস্তিগফার পাঠ করলে কি হয়, আল্লাহ তাআলা বলতেছেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ও বান্দারা, যারা ইস্তিগফার পাঠ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হলাম গফফার। আমি তার জীবনের গুনাহকে মাফ করি, তার রিজিকের ভিতরে বরকত দান করি, তার হায়াতের ভিতরে বরকত দান করি, তার পেরেশানিকে দূর করে দেই, তার চিন্তাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেই। এবং আমার বান্দা যত কাজ করে আর শুধু ইস্তিগফার পাঠ করবে, আমি ওই বান্দার সকল কাজকে আমি সহজ করিয়া দেই। সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি করে, একটা হলো দুরূদের আমল করবেন, 2 নাম্বার হলো আপনি ইস্তিগফার এর আমল করবেন। এইটা করার পরে এরপরে আপনি সেই ছোট্ট দোয়াটা আপনি 11 বার পাঠ করবেন। দোয়াটা হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। এই দোয়াটাকে আপনি 11 বার পাঠ করবেন। কতবার? 11 বার আপনি ছোট্ট দোয়াটাকে পাঠ করে নেবেন। এরপরে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে আপনি বিশ্বাস রাখবেন যে আল্লাহ তাআলা আমাকে দিবেন, আমি আল্লাহ তাআলার কাছে চাইলে অবশ্যই পাবো। এরপর আপনি এই দোয়াটাকে 11 বার পাঠ করবেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ 11 বার পাঠ করার পরে এরপরে আপনি আবার 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ 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 3 বার পাঠ করার পরে আবার 3টি বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি বার ইস্তিগফার মানে দুরূদ শরীফ, প্রথম ইস্তিগফার, এরপরে দুরূদ শরীফ, এরপরে দোয়াটা 11 বার, এরপর আবার ইস্তিগফার, এরপর আবার দুরূদ শরীফ পাঠ করলেন। এরপরে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 2টা হাত তুলে আল্লাহ তাআলার কাছে বলবেন। সর্বপ্রথমে কীভাবে মুনাজাত দিতে হয় দেখেন, আল্লাহুম্মা আমিন। এরপরে পাঠ করবেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। কতবার পাঠ করবেন? এটাকে আপনি 3 বার পাঠ করলেন। 3 বার পাঠ করার পরে এরপরে আপনি আল্লাহ তাআলার কাছে বলবেন যে আল্লাহ তাআলার প্রশংসা করবেন। সর্বপ্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করার পরে এরপর আপনি নবীর জন্য দোয়া করবেন, নবীর বংশের মানুষের জন্য দোয়া করবেন, সাহাবীদের জন্য দোয়া করবেন। এইভাবে করে করে আপনি সকল মুসলমানদের জন্য দোয়া করবেন। এরপরে আপনি আপনার যে সকল মাতা পিতারা অন্ধকার কবরে চলে গেছেন তাদের জন্য দোয়া করবেন, যারা বেঁচে আছে তাদের জন্য দোয়া করবেন। এরপরে আপনার জন্য আপনি দোয়া করবেন যে আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ আমি অনেক কঠিন বিপদমুখী হয়ে আছি, ও আল্লাহ তুমি আমাকে এই বিপদ থেকে তুমি মুক্তি দান করো। আমি ঋণগ্রস্ত হয়ে আছি, আল্লাহ তুমি আমাকে ঋণ থেকে মুক্তি দান করিয়া দাও। ওগো দয়াময় আল্লাহ, আমার সন্তান হচ্ছে না, তুমি আমাকে উত্তম নেককার সালিহিন সন্তান দান করিয়া দাও। এইভাবে করে করে আপনি একটা করে করে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবেন। সব সময় মনে রাখবেন যে আপনি একজন এমপি, মন্ত্রী, মিনিস্টারের সামনে গিয়ে কীভাবে দাঁড়াতেন, নত হয়ে যেতেন এবং মাথাটাকে একটু নিচের দিকে কিন্তু রাখতেন যে আমি একজনের কাছে সাহায্য চাইতে আসছি, আসলে আমার কীরকমভাবে থাকা উচিত।
সেটা আপনি অনেক ভালোই বুঝে থাকেন, আমার থেকেও আমি আশা করি। তাহলে আপনি আল্লাহ তাআলার কাছে মাথাটাকে নত করে দুইটা হাত তুলে আল্লাহ তাআলার কাছে মনের যত নেক আশা বাসনা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবেন। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আপনি যদি অসুস্থ অবস্থায় আমল করেন, ঠিক একই নিয়মে দোয়াগুলো পাঠ করবেন। এরপরে রাতে ঘুমানোর পূর্বে ছোট্ট আমলটা করবেন। ইনশাআল্লাহ ঘুম থেকে উঠে সুসংবাদ পাবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার বিশ্বাস যে আল্লাহ তাআলা ফিরাবেন না, আল্লাহ তাআলা আপনার দোয়াকে অবশ্যই কবুল করে নেবেন। আমলটা আমি নিজেও করি, অন্যদেরকেও শিখাই। আলহামদুলিল্লাহ অনেকেই ফল পেয়েছেন, অনেকেই পেয়েছেন। আমি নিজেও আলহামদুলিল্লাহ অনেক বিপদ আপদ থেকে রক্ষা পেয়েছি এবং আমার দোয়াকে আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে ইনশাআল্লাহ, এতটুকু আমি আশাবাদী। তাহলে আপনি সর্বপ্রথমে এশারের পরে, এশার নামাজ আদায় করার পরে সংসারগত কাজ বাজ আছে এগুলোকে শেষ করার পরেই সর্বপ্রথমে ওযু করলেন, একটা স্থানে বসলেন, পাঠ করলেন সর্বপ্রথমে দুরূদ শরীফের আমল করলেন। এরপর আপনি ইস্তিগফার পাঠ করলেন। এরপরে আপনি ওই ছোট্ট দোয়াটাকে 11 বার পাঠ করলেন। এরপর আবার ইস্তিগফার পাঠ করলেন, আবার আপনি দুরূদ শরীফ পাঠ করলেন। এরপরে আপনি আল্লাহ তাআলার কাছে দুইটা হাত তুলে মোনাজাত করলেন, দোয়া করলেন। দোয়ার শুরুতে পাঠ করলেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। যদি পারেন 3 বার, সর্বনিম্ন 3 বার পাঠ করবেন। এরপরে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।